সিদ্দিকী, ওনার কাছ থেকে আমরা কোনো কিছুই উপকার পাইনি, একটা সার্টিফিকেট পর্যন্ত পাইনি। উনি বলেছিলেন যে আমি জিততে পারলে ভাঙড়ে আমি হসপিটাল করে দেবো। হসপিটাল তো দূরের কথা, উনি একদিন এসে কোনোদিন পাড়ার মহিলাদের জিজ্ঞাসা করেননি যে আপনারা কি অসুবিধার মধ্যে আছেন, আপনাদের কি প্রয়োজন। উনি হয়েছি মমতা দি, উনি আমাদের 1,500 করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছেন। আমরা সেই আনন্দে মহিলারা মিলে অনেকেই ছিল, আমরা মানে পিকনিক করছি, আমরা খুব আনন্দিত। দিদি আমাদের লক্ষ্মী ভান্ডার পেয়েই মানে ওই টাকা মানে খরচ করে আমরা সবাই মিলে সব পিকনিক করে আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছে সব এক জায়গায়। সব দিদিকেই চাই, দিদি খুবই ভালো, দিদির উদ্যোগ ভালো, দিদির পার্টি ভালো, দিদির উন্নতি আছে। আমরা খুব মানে কি বলবো, আমরা স্বাগত মোল্লাকে খুবই মানে ভালো একজন মানে নেতা হিসাবে আমরা ওনাকে সম্বোধন করছি। ওনাকে আমরা ভাঙড়ে দেখতে চাই। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন। উনি এখানে 2 বছর মানে 2 বছরে উনি এখানে মানে কিছু দায়িত্ব পেয়েছেন, কিন্তু সেই দায়িত্বটা পাওয়ার পরে উনি এখানকার এমএলএ নন, দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্বের মধ্যে উনি আমাদের রাস্তা, আমাদের মানে কি বলবো রাস্তা, লাইট, আমাদের মানে যত সমস্যা আমরা যেটা মানে পেলে আমরা আর কি সুস্থ থাকবো, ভালো থাকবো, উনি আমাদের জন্য সবকিছুই করছেন। এবং আমরা চাই উনি পরের বিধানসভায় উনি এখানে এমএলএ হোক, উনি হলে আমরা খুবই খুশি হব এবং আমরা অনেক কিছুই পাবো ওনার কাছে, এই আশা আমরা করছি। এটা বলেন যে যেসব মহিলারা বলছে যে দিদিকে চাই না, কিন্তু তারাই আগে ছোটে যাওয়া নেওয়ার জন্য। যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, বাচ্চাদের সমস্ত সরকারি স্কুলের পরিষেবা তারাই আগে নিতে যায়, কিন্তু তারা এটা বোঝে না যে এইগুলো কে দিচ্ছে, এগুলো তো সব দিদি দিচ্ছে। তাহলে আপনাদের উচিত কি দিদিকে সম্মানিত করা, দিদির কথা রাখা। দিদির বিরোধিতা ওরা করছে, ওরা এটা বোঝে না যে ওরা সব মানে কি পাচ্ছে না দিদির থেকে। ওরা বলুক কোনটা পাচ্ছে না, কি নিচ্ছে না, কি ওদের চাই, ওরা বলুক। ওরা যদি বলতে পারে যে আমরা এইগুলো নিচ্ছি না, তাহলে ওরা যা বলবে আমরা মেনে নেব। আর নওশাদ সিদ্দিকী উনি আমাদের এই 5 বছরে কি দিয়েছেন সেটা ওনারা বলুক। ওনারা যদি বলতে পারে যে হ্যাঁ আমরা এইসবগুলো পেয়েছি, আপনারা তো ওনাকে খুবই সম্মান করেন, হ্যাঁ ওনাকে সম্মান, উনি একজন মানে বিধায়ক হিসেবে সম্মান ওনাকে দেয়া দরকার। কিন্তু উনি যে মানে এখানকার বিধায়ক, উনি যে এখানকার বিধায়ক, উনি কি দায়িত্ব পালন করেছে, উনি কোন দায়িত্ব পালন করেছে? উনি না করেছে, কোনো পরিষেবা আমাদের দেয়নি, আমরা পাইনি। যত কিছু দিয়েছে স্বাগত মোল্লা সাহেব, উনি 2.5 বছর এখানে শুধু এসেছেন, আসা যাওয়া করেছেন, উনি একটা দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্বের মধ্যে উনি কি করেনি সেটা ওনারাও দেখুক। ওনারা কি রাস্তায় আলোতে ওনারা রাত্রে বেরোন না? ওনারা কি ওই রাস্তায় ঘোরেন না? সমস্ত গ্রামে গ্রামে ঢালাইয়ের রাস্তা, ওনারা কি বেরোন? ওনারা জানে না? ওনারা কি মানে কি বলবো, দুয়ারে সরকার নেন না, চাল পান না, ভান্ডার পান না? আপনারা তো সবই নিচ্ছেন, সব কিছুর বেলায় আমরা তো দেখি কারা কেমন ভাবে চলে না চলে। ভান্ডারের টাকা আমরা টিএমসি করলেও আমরা 2 দিন দেরি করি, কিন্তু ভাইজানের মানে পক্ষে যারা আছে তারা সবার আগেই যায়, ছুটে তারা আগেই যায় ব্যাংকে। 1 বার ছাড়া 5 বার তারা দৌড়য় নেওয়ার জন্য, কিন্তু কখন আসবে কখন ঢুকবো তারা বলে, কিন্তু তারা মানে কি বলবো বোকা। আপনি বলতে চাচ্ছেন যে যারা ভাইজানের যারা করে, যে সমস্ত মহিলারা, তারা মানে লক্ষ্মীর ভান্ডার ঢুকলে তারা আপনাদের আগে তারা তারাই আগে যায় ওদিকে। তাহলে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আগে যেটা অন্য সরকার আমাদের দিতে পারেনি, সেটা আমাদের দিদি খুব ভালোভাবেই দিয়েছেন। আমাদের বাচ্চারা স্কুলের সমস্ত যাবতীয় জিনিস, খাতা, বই, জুতো, ব্যাগ এবং মিড ডে মিলের খাওয়া, গর্ভবতী মায়েদের পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র এবং আমাদের মেয়েদের লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আচ্ছা যুবশ্রী, স্বাস্থ্যসাথী, বৃদ্ধ ভাতা, সাইকেল, মানে আমরা সবকিছুই পাচ্ছি। আমরা দিদিকে পেয়ে খুবই খুশি, আর দিদির পার্টি খুবই ভালো। দিদি আমরা আগামীটা দিদিকেই চাই, আমরা দিদিকেই চাই। দিদি খুবই ভালো, ওনার কাজ ভালো, উদ্যোগ ভালো। স্বাগত মোল্লা উনিও খুবই ভালো। আর আমরা তো কি বলবো, আমাদের যে এমএলএ আছেন, ওনার যে এমএলএ উপস্থিত আছেন নওশাদ সিদ্দিকী, ওনার কাছ থেকে আমরা কোনো কিছুই উপকার পাইনি, একটা সার্টিফিকেট পর্যন্ত পাইনি। উনি বলেছিলেন যে আমি জিততে পারলে ভাঙড়ে
আমি হসপিটাল করে দেবো। হসপিটাল তো দূরের কথা, উনি একদিন এসে কোনোদিন পাড়ার মহিলাদের জিজ্ঞাসা করেননি যে আপনারা কি অসুবিধার মধ্যে আছেন, আপনাদের কি প্রয়োজন। উনি একদিনও আমাদের কাছে আসেননি, কিছু বলেননি। আমরা খুবই দুঃখিত। উনি বিধায়ক হিসাবে আমাদের একদিনও খোঁজ নিতে আসেননি। উনি যদি আসতেন তাহলে আমরা আর এই মানে কি বলবো, মানে দুঃখিত হতাম না। ওনার ব্যবহারে আমরা দুঃখিত। উনি একদিনও এসে আমাদের খোঁজ নেননি। তা আপনারা বলছেন খোঁজ নেননি, অন্যদিকে এই ভাঙড় থেকে আইএসএফরা দাবি করছে যে নওশাদ সিদ্দিকীকে 50,000-এরও বেশি ভোটে আবারও দ্বিতীয়বার জিতিয়ে দেবে, কি বলবেন? কি বলবো ওনারা, কি বলবো, উনি এবারে আর থাকতে পারবেন না। এবারে সওগাত মোল্লাকেই আমরা চাই। উনি যদি কিছু করতে পারেন, উনি অনেক কিছু দিয়েছেন। মানে এখন গ্রামের মানুষ খুবই খুশি। সেই খুশিতেই তো আমরা খিচুড়ি রান্না করে ভান্ডারের টাকা দিয়ে আনন্দ করছি। উনি এখানকার এমএলএ হবেন, আমরা খুবই খুশি, খুবই খুশি। উনি আমাদের জন্য কিছুই করেননি। যদি কিছু করতেন তাহলে আমরা আজকে এই অভিযোগ দিতাম না। উনি যদি কিছু করতেন তাহলে আমরা অভিযোগ দিতাম না। আমাদের সব থেকে বড় সেফটি হলো রাস্তা লাইট, যেটা আমরা মহিলারা রাত্রে কত প্রয়োজন পড়ে, বাইরে যেতে হয়, বাজারে যেতে হয়, খুব মানে অসুবিধার মধ্যে ছিলাম। সেই লাইটটা আমরা পেয়েছি, আমরা খুবই খুশি। আর আগামী দিনে দিদি তো আমাদের অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদের মানে দুয়ারে সরকারও দিচ্ছে, দুয়ারে স্বাস্থ্যও দেবেন বলেছে। সেটা শুনে আমরা আরো খুশি। বেশ, আপনার পরিচয়? আমি নাতাশা পারভিন, আমার 262 নম্বর বুথ, আমার গ্রাম বাগানাইট।